নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি মেইনলি তাদের জন্যই বানাতে চলেছি যারা অঙ্কে একদমই দুর্বল এবং আমাকে বারবার কমেন্ট করে বলেছে, দাদা একদম অঙ্কটা বেসিক থেকে শিখতে চাই, তো কী করা উচিত আমার? এবং অনেক অনেক দাদা আছে বা ভাই বোন আছে যারা হয়তো অঙ্কটা একদমই ছোটোর থেকে ঠিকমতো শেখা হয়নি, বা মাস্টারের গাফিলতিতে হোক অথবা তোমার আর মাস্টারের ভুল বোঝাবুঝিতে হোক শিখতে পারোনি, ঠিক আছে? কারণ আমি বেশিরভাগ সময় দেখেছি আমাদের বাংলা মিডিয়ামের ক্ষেত্রে যেটা হয়, হয়তো ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও হয়, কিন্তু আমি তো ইংলিশ মিডিয়ামের ছাত্র নই, তো সেটা জানি না। তো বেশিরভাগ মাস্টাররা করে কি, মানে যে স্টুডেন্টটা অঙ্কে একটু ভালো তাকে একটু বেশি প্রায়োরিটি দেয়, এবং যারা অঙ্কে একদমই দুর্বল তাদেরকে তাকায় না তাদের দিকে, ঠিক আছে? তাদেরকে বলেও না বাবা এটা করবি, ঠিক আছে? তাদেরকে বলে জাস্ট বই দেখে রাট্টা মেনে চলে আসবি, বাস এতেই তাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তোদের যে উপপাদ্য সম্পাদ্য করবি তাদের এতেই পাস, ঠিক আছে? এইটা করে। কিন্তু আমি বলবো এটা খুবই খারাপ। কারণ আমি নিজে যেটা ফিল করেছি ছোটোর থেকে, মানে বেশিরভাগ মাস্টারই অঙ্কে হয়তো কাঁচা ছিলাম বলে কেউ মানে সেরকম প্রায়োরিটি দিত না। আর আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করে মানে সেই জায়গাটাকে মজবুত করেছি। আর যতটা পারছি আরও মজবুত করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো তোমাদের সেই টিপসটাই আজকে দেবো যে তোমরা কীভাবে সেই অঙ্কের জায়গাটা, যেই জায়গাটা তোমাদের ভিতটা কাঁচা থেকে গিয়েছিল ছোটোবেলায়, তো সেই ভিতটাকে কী করে মজবুত করবা। তো মূলত আশা করি যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ, এই ৪ টে বিষয় তোমরা সবাই জানো, ঠিক আছে? সাধারণ যোগ, সাধারণ বিয়োগ, সাধারণ গুণ, সাধারণ ভাগ। তো থেকে গেল এবার কী করে আমরা অঙ্কের চ্যাপ্টারগুলোকে করব, ঠিক আছে? অথবা হ্যাঁ, অনেকের প্রবলেম থাকে দশমিকের সংখ্যা নিয়ে বা ভগ্নাংশ নিয়ে, মানে ওই ৫/৭, ৮/৪, ঠিক আছে? এই যে ভগ্নাংশগুলো তাদের নিয়ে, অথবা পৌনঃপুনিক সংখ্যা, যেমন দশমিক ৩.৫ তার উপরে পৌনঃপুনিক বলে একটা দাগ থাকলো ছোটো করে, ঠিক আছে? তো এইসব বিষয়ে তাদের অনেক কনফিউশন থাকে। তো তোমাদের বলবো যে ভাই বা দাদা বা বোন, তোমরা একটা কথা মনে রাখবা, অঙ্কটা একদমই কঠিন নয়। আর যে তোমরা যে চিন্তাটা করছো, ঠিক আছে, যে এই দশমিক চলে আসলো মানে আমি আর পারবো না, স্কিপ করে দাও জাস্ট। তোমাদের যেটা বলছি তোমরা সেটা মন দিয়ে শোনো। প্রথমে তোমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্কটাকে করার চেষ্টা করবা। তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেহেতু জানো, তো তোমাদের এই দিকটা কোনো প্রবলেম হবে না। তো তোমরা কী করবা, প্রথমে একটা চ্যাপ্টার ধরবা, ঠিক আছে? প্রথম শুরু করো, ধরো শতকরা চ্যাপ্টার তুমি ধরলে। তো কী করবা, একটা বইয়ে মোটামুটি শতকরা চ্যাপ্টারে ১৫০ কি ২০০টা পর্যন্ত অঙ্ক থাকে। তো তোমরা কী করবা, প্রতিটা অঙ্ক সলভ করার চেষ্টা করবা। কী করে সলভ করবে, তখন তুমি হয়তো প্রশ্ন থাকতে পারে, দাদা কী করে সলভ করবো? আমি তো অঙ্ক জানিই না, বা আমি তো অঙ্ক করতেই পারি না। তো তোমাদের বলবো, ইউটিউবে তোমরা এই চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক অনেক স্যার করায়, তাদের থেকে সেগুলো দেখে নিবা, ঠিক আছে? সেই স্যারগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা মানে অঙ্কের সলিউশন করে দেয় বা অঙ্ক শিখায় চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? যেমন তুমি শতকরা একটা চ্যাপ্টার ধরলে কোনো স্যারের, মানে তোমার যে স্যারকে ভালো লাগে, যে স্যারের মানে স্পিকিং স্কিলটা তোমার মানে তোমার সঙ্গে ম্যাচ করছে, বা তুমি তার ব্যাপারটা বুঝতে পারছো, তো সেই স্যারের ভিডিওটা তুলে শতকরার পুরো চ্যাপ্টারটাকে একেবারে কমপ্লিট করলে। কমপ্লিট করার পর এবার তুমি বই নিয়ে বসলে। এখানে তুমি বলতে পারো, দাদা কোন বই নিয়ে বসবো? তো আমি বলবো সুবির দাসের বইটা নিয়ে বসো, এটা খুবই সুন্দর এবং সহজবোধ্য। তো সুবির দাসের বইটা নিয়ে ধরো বসে তুমি একটার পর একটা অঙ্ক এবার ওই স্যার যেভাবে শিখিয়েছিল সেইভাবে করার চেষ্টা করো, ঠিক আছে? তোমার যেহেতু ওই স্যারের কথা বুঝতে সুবিধা হয়েছিল, তাই তুমি হয়তো অনেকটা বুঝে গেছো এবার কী করে করতে হয়, কনসেপ্ট বা সাজাতে হয় কী করে অঙ্ক, সেটা বুঝে গেছো। তো এবার একটার পর একটা অঙ্ক তুমি মানে সলভ করার চেষ্টা করো। দেখা গেল তুমি অঙ্কটা হয়তো সাজাতেও পারছো, সব কিছু করতে পারছো। করতে গিয়ে তুমি দেখা গেলো একটা কাটাকুটি পারছো না, ঠিক আছে? এইবার আমি তোমায় বলি শোনো, তুমি দেখা গেলো কোনো একটা পার্টে কাটাকুটি বা কোনো এক অংশে ভাগ করতে পারছো না বা গুণ করতে পারছো না। এবার তুমি কী করবা, সেই যেটুকু পারছো না ওইটুকুকে দেখে নিবা ওখানে কী আছে। কাটাকুটি পারছো না, কি ভাগ পারছো না, গুণ পারছো না, অথবা দশমিকের ভগ্নাংশ পারছো না। তো সেইটা দেখে এবার তুমি কী করবা, সেই বিষয়টা যেটা তুমি পারছো না সেটা তুমি গিয়ে ইউটিউবে সার্চ করবা যে এটা কী করে করতে হয়। তো ওটা করতে হয় তখন দেখে নিলে কী করে করতে হয়। এবার ওটাকে তুমি শিখে নিবা টুক করে। শিখে নিয়ে এইবার তুমি চলে আসলে মানে মেন অঙ্কে। এবার তুমি আবার অঙ্কটা সলভ করে ফেললে। এতে কী হলো, তুমি বুঝতে পারছো যে আমার অঙ্ক করতে গিয়ে কোন জায়গাটায় বাঁধছে। তো সেই বাঁধা জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এইভাবে তোমরা প্রতিটি অঙ্ক করো, এবং করার পর যে জায়গাটা তোমার বাঁধছে সেই জায়গাটাকে তুমি ইউটিউবে শিখে নাও। যেটা আমি করি মূলত। আমার যেখানে প্রবলেম হয়, মানে সোশ্যাল মিডিয়াটাকে পুরোপুরি ইউজ করো বন্ধুরা। এটা যখন মানে তোমার কাছে এখন সুবিধা এসেছে, তো এর ফ্রি ইউজটা তোমরা করো, ঠিক আছে? প্রতিটা অঙ্ক করো, করার পর যে অঙ্কটা যে জায়গাটাতে বাঁধছে ঠিক সেই জায়গাটা গিয়ে তুমি ইউটিউবে শিখে নাও টুক করে। সেই পার্টটুকু, ঠিক আছে? সেই পার্টটুকু শিখে নিয়ে আবার চলে আসো মেইন চ্যাপ্টারে। এবার আস্তে আস্তে পুরো শতকরা চ্যাপ্টারটা একদম গিলে খেয়ে ফেলো। যতটা বড় যে ১৫০টা অঙ্ক আছে সেই অঙ্কটা পুরো করে ফেলো,
এবার করে ফেলার পর তুমি ভাবছো তাহলে আমি করে ফেলেছি, এবার তো আমি শিখে গেছি অঙ্ক। তো এইটা মোটেই করবা না। তুমি ওই অঙ্কগুলাই আবার রিভাইজ করবা। যতবার পারবা ওই 150টা অঙ্ক শতকরা রিভাইজ করবা। একদম পুরো চ্যাপ্টারটা যতক্ষণ তোমার ব্রেনে আটকে না যাচ্ছে ততক্ষণ রিভাইজ করতে থাকবা, ঠিক আছে? করা হয়ে গেল। এবার তুমি ছেড়ে দিলে শতকরা। আস্তে, আস্তে অনুপাত সমানুপাতে আসলে। ঠিক সেমভাবে আমি যেভাবে বললাম, সেই যেটুকু অংশ বাদ দিয়ে তুমি সেইটুকু অংশ গিয়ে ওই ইউটিউবে শিখে নিবা। ঠিক আছে? একটা স্যারের মানে ভিডিও দেখলে, ভিডিও দেখে পুরো মানে কনসেপ্টটা বুঝে নিলে কী করে সাজাতে হয় অঙ্ক। অঙ্ক সাজালে, সাজিয়ে এবার যখন তুমি পারছো না যে অংশটুকু, যে ভাগ, যোগ, বিয়োগ, যে দশমিকের অংশটুকু পারছো না সেটা তুমি গিয়ে আবার সার্চ করে দেখে নিবা যে কী করে করতে হয়, ঠিক আছে? এই বিষয়ে তুমি অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবা যে ওই পার্টটুকু কী করে করতে হয়। মানে দেখা গেলো দশমিকের ভগ্নাংশ আছে, সেই পার্টটুকু তুমি পারছো না, কী করে করতে হবে সেটা তুমি শিখে নিলে, ঠিক আছে? এইভাবে যদি তুমি এগোও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি অঙ্কের প্রতিটি কনসেপ্ট তোমার কাছে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর মূলত অঙ্কের ক্ষেত্রে মানে এই যে ছোটোখাটো বিষয়গুলো অনেকে ভয় করে যে দাদা আমি পারছি না, আর কনসিস্টেন্সিটা রাখতে পারে না, ঠিক আছে? প্রথমে হয়তো একটা চ্যাপ্টার কমপ্লিট করলো, বাহ এই চ্যাপ্টারটা আমি পারছি মানে আমি অঙ্ক শিখে গেছি। মোটেই এটা করো না ভাই। অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের প্রচুর চ্যাপ্টার আছে, মোটামুটি 12-14টা চ্যাপ্টার আছে। তুমি প্রতিটা চ্যাপ্টার স্টেপ বাই স্টেপ কমপ্লিট করো ভাই। প্রথমে শতকরা অনুপাত সমানুপাত দিয়ে শুরু করো, তারপর তুমি যে কোনো চ্যাপ্টার ধরতে পারো, নৌকা স্রোত, মিক্সচার, ঠিক আছে, অ্যালিগেশন, যে কোনো চ্যাপ্টার ধরতে পারো। এরপর তোমার প্রথমে মেন শতকরা আর অনুপাত সমানুপাতটা করে নেওয়ার পর তুমি যে কোনো চ্যাপ্টার ধরতে পারো। ধরে যেভাবে আমি স্টেপ দেখালাম সেই স্টেপ বাই স্টেপ তুমি সেইভাবে করবা, ঠিক আছে? আর তোমরা যেই কথাটা তোমাদের বলার ছিল দাদা, স্কোয়ার আর কিউব, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট অঙ্কের। আর স্কোয়ার আর কিউবটা মুখস্থ করে নেবে। 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 30 পর্যন্ত কিউব, ঠিক আছে? অনেকে বলে 1 থেকে 15 পর্যন্ত মুখস্থ করলেও হবে। তো আমি সাজেস্ট করছি যে 1 থেকে 30 পর্যন্ত কিউব মুখস্থ করে রেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে কাজে লাগবে তোমার জিআই এর ক্ষেত্রে, ঠিক আছে? অঙ্কেরও বিভিন্ন জায়গাতে কাজে লাগে, কিন্তু জিআই এর ক্ষেত্রে এটা মেইনলি কাজে লাগে। জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো এই কথাটা মনে রাখবা, স্কোয়ার, কিউব এইটা মুখস্থ করে নিবা। আর যদি পারো নামতা তুমি 1 থেকে 20 ঘর পর্যন্ত মুখস্থ করে রেখো। এটা তোমার খুবই কাজে দেবে, উপকারে দেবে। তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ এগোবা। তাহলে দেখবা তুমি এক টাইমে গিয়ে আমার ভিডিওর কমেন্টে এসেই বলবে দাদা আমার অঙ্কটা অনেকটা সহজবোধ্য হয়ে গেছে। একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, আমি জানি। সে ভাইটা বলেছিল দাদা আমি অঙ্কে খুবই কাঁচা। তো তার জন্যই ভিডিওটা আমি মেইনলি বানালাম। কারণ হয়তো কমেন্ট না করলে আমি জানবো কী করে যে তোমাদের কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বা কী কারণে তোমরা এগোতে পারছো না, ঠিক আছে? তো তোমরা সেগুলো আমাকে ডিটেলসে বলো, আমি চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও বানানোর। তো আর হ্যাঁ, তোমরা ভাবছো যে এই যে শর্টকাট ট্রিক্সগুলো, যে আর একটা কথা তোমাদের বলে রাখি, চঞ্চল ঘোষের একটা বই আছে, ঠিক আছে? সেই বইটার আমি মানে একটা দিয়ে দেবো তোমাদেরকে, আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই বইটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে? কেন বললাম ভিডিওতে বলা যাবে না আমি বইটার কী জিনিস দেবো। সেটা হচ্ছে পিডিএফ, ঠিক আছে? পেয়ে যাবা বইটা, ঠিক আছে? আমার ভিডিওতে হয়তো কপিরাইট দিতে পারে বা কিছু দিতে পারে। তো সেই কারণে আমি স্পষ্টভাবে বলছি না। তো তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবা, সেখানে গিয়ে সেই বইটা পেয়ে যাবা। আর যে বইগুলোর নাম বললাম আমি ভিডিওতে, সেই বইগুলো সব কটা পিডিএফ কপি তোমাদের আমার টেলিগ্রামে দিয়ে দেবো, চিন্তা নেই। তোমরা ভালো করে অঙ্ক করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ দেখার জন্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তুমি সবাই ভালো থেকো।